আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর সমীকরণ বিষয়ে আলোচনা করব। তো সমীকরণটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রতিস্থাপন আর একটি হচ্ছে অপনয়ন। আজকে এই সমীকরণ জোটটির আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করব। তো এখানে দুইটি সমীকরণ রয়েছে, একটি হচ্ছে 1 নং সমীকরণ, দ্বিতীয়টি হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমেই 1 নং থেকে কাজ শুরু করি। 1 নং হতে পাই x প্লাস y ইকুয়াল 4। আমরা যদি এই সমীকরণটাতে কাজ করি, x এর মানটা রাখি দিই, x রাখি দিই, y টা এদিকে যোগে আছে, এটাকে আমরা ট্রান্সফার করব হচ্ছে বিয়োগে। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণ যে মানটা পাইছি, এটা আমরা কত নং থেকে পাইছি? এটা আমরা পাইছি হচ্ছে 1 নং থেকে। তাহলে এই মানটাকে আমরা 2 নং এ বসাতেই পারি। যদি আমরা এই 3 নং সমীকরণটাকে 2 নং থেকে বের করে আনতাম, তাহলে আমরা এই 3 নং সমীকরণ মানটা আমরা 1 নং এ বসাইতাম। এখন যেহেতু 1 নং থেকে বের করে আনছি, মানটা আমরা এখন 2 নং এ বসাবো। তো 2 নং সমীকরণটা লিখি। 2 নং সমীকরণে x এর মান বসিয়ে, তো 2 নং সমীকরণটি হচ্ছে x মাইনাস y ইকুয়াল 2। x এর পরিবর্তে আমরা যদি 3 নং এ যে x এর মান আছে, মানটা লিখতে যাই, এই x এর পরিবর্তে আমরা x না লিখে কি লিখব? 4 মাইনাস y। এই যে x এর পরিবর্তে লেখা হয়েছে, এখন আমার এদিকে আবার মাইনাস y আছে, আর মাইনাস 1টা লিখলাম, মাইনাস yটা ইকুয়াল 2। এই যে 4টা এদিকে আছে যোগে, আমরা এটাকে পক্ষান্তর করব হচ্ছে বিয়োগে। তাহলে আরেকটা এদিকে বিয়োগের y, এদিকে আরেকটা বিয়োগের y, দুইটা বিয়োগের y। তাহলে এটা যোগ থেকে এটা বিয়োগে চলে গেল 4টা। এখানে যদি আমরা কাজ করি, 4 থেকে 2 বিয়োগ করলে আরো বিয়োগের 2 থাকে, উভয় দিক থেকে বিয়োগ বাদ দিলে 2y ইকুয়াল 2। 2টা আছে গুণে, আমরা এটাকে 2 এর সাথে নিয়ে যাব ভাগে। 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, অর্থাৎ y ইকুয়াল 1 পাইছি। এই y এর মান যে আমরা 1 পাইছি, y এর মান 1, এই মানটাকে আমরা 3 নং সমীকরণে বসাতে পারি। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে, তো 3 নং সমীকরণটি হচ্ছে x ইকুয়াল 4 মাইনাস y। y এর পরিবর্তে y এর মান 1, তাহলে 4 থেকে যদি 1 বাদ দেওয়া হয় 3, তাহলে আমরা এখানে মান পাইছি কত? x এর মান পাইছি 3 আর y এর মান পাইছি 1। এই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ জোটের